গুড মর্নিং। সো সকাল সকাল রেডি হয়ে গেছি যে এখন আমি যাচ্ছি আমার স্কুলে, ওখানে অ্যানুয়াল কনসার্ট রয়েছে। সকাল সকাল উঠে আমি ব্লগটা শুরু করতে পারিনি কারণ প্রচণ্ড লেট হয়ে গেছিলাম, তাড়াহুড়োতে রেডি হয়ে তারপরে ব্লগটা শুরু করলাম। তো চলো ফটাফট বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক। আমি অটো থেকে নেমে গেছি, এখন আমি যাচ্ছি স্কুলের দিকে। সো এই রাস্তাটা আমাদের জন্য অনেকই মেমোরেবল, অনেক মেমোরিজ আছে এই রাস্তাটা। আমরা যখনই স্কুলে যেতাম এই রাস্তাটা দিয়েই যেতাম। আর আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার ফ্রেন্ডও যাচ্ছে। সো দেখতে থাকো তোমরা আগে কি হয়। সো আমরা চলে এসেছি স্কুলের গেটের সামনে, দেখতেই পাচ্ছ স্কুলের গেটটা। আর ওখানে আমাদের একজন স্যার সব প্যারেন্টসদেরকে গ্রিট করার জন্য দাঁড়িয়ে আছে। আর উনি আমাদেরকে একটা খুব সুন্দর স্মাইল দিয়ে আমাদেরকেও গ্রিট করলো। আর তারপর আমরা স্কুলের ভিতরে ঢুকে গেলাম। আমি আমার স্কুল ডেজটাকে খুবই বেশি মিস করি, কারণ স্কুল লাইফের মতন লাইফ একদমই হয় না। আগে যখন স্কুলে ছিলাম তখন ভাবতাম যে কতদিনে স্কুল থেকে বেরোবো, বাট আফটার গোয়িং টু কলেজ আমি এটা রিয়েলাইজ করলাম যে না, স্কুল লাইফই বেস্ট। সো তারপর আমরা আস্তে আস্তে চলে গেলাম অডিটোরিয়ামের দিকে। আমরা অডিটোরিয়ামে ঢুকতে একটু লেট করে দিয়েছিলাম। আমাদের ঢোকার আগেই আমাদের রেসপেক্টেড চিফ গেস্টের এন্ট্রি হয়ে গেছিলো। ইভেন তাকেও খুব ভালোভাবে গ্রিট করা হয়েছিল। তারপর আমাদের স্বাগতম ডান্স দিয়ে শুরু হলো আমাদের ফাংশন। তারপর ডান্স পারফর্ম করলো ক্লাস এলকেজির ছোট্ট বাচ্চারা। ওদের ডান্সটা খুবই কিউট ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তারপর ছোট বাচ্চাদের পারফরমেন্সের পরে আমাদের প্রিন্সিপাল স্যার একটা ছোট্ট স্পিচ দিলেন। তারপর আমাদের রেসপেক্টেড চিফ গেস্ট পদ্মশ্রী শ্রী ধনীরাম টোটো, উনিও একটা ছোট্ট করে স্পিচ দিলেন। তারপরে ফাংশনটা কন্টিনিউ করা হলো। দেন শুরু হলো আমাদের অ্যানুয়াল কনসার্টের শো স্টপার পারফরমেন্স রাজস্থানি ডান্স দিয়ে। Followed by a Gujarati dance. তারপর শুরু হলো আদিবাসী ডান্স। তারপর শুরু হলো আমার ফেভারিট বেঙ্গলি ডান্স। ফলোড বাই নেপালি ডান্স। এটাও আমার খুব পছন্দের একটা ডান্স। আর বেসিক্যালি আমি যখন স্কুলে ছিলাম তখন আমি বেশিরভাগ নেপালি ডান্সই করতাম, কারণ আমার নেপালি ডান্স করতে খুব ভালো লাগে। দেন শুরু হয়ে গেল বিহু ডান্স। তারপর লাস্ট বাট নট দি লিস্ট, একটা ভাই ক্লাস 5-এ পড়ে, ও একটা প্যাট্রিয়টিক সঙে একটা খুব সুন্দর একটা ডান্স পারফর্ম করলো। এতদিন পরে স্কুলে এসে আমার খুব ভালো লাগছে। পাস আউট হওয়ার পরে এটা আমার ফার্স্ট টাইম আমি স্কুলে আসলাম। এটা হচ্ছে আমাদের স্কুলের ব্যাক সাইড। বেসিক্যালি এটা প্রাইমারি সেকশন ফ্রম ক্লাস 1 to 4।
আর এটা হচ্ছে বাস্কেটবল কোর্ট। আর বাস্কেটবলের পাশের যে বিল্ডিংটা ওটা 1 to 4, আর এই যে এই বিল্ডিংটা যে দেখছো এটা ক্লাস 5 থেকে 8 পর্যন্ত। আমি স্কুল থেকে বেরিয়ে পড়েছি, একটু বোরিং লাগছিল তাই আমি স্কুল থেকে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে। 20 টাকা দিয়ে বাটারে কিনে নিলে রে। আমরা যাচ্ছি রেস্টুরেন্টে আর ওর মনে হচ্ছে যে ও 20 টাকা দিয়ে বাটাতে খাবে, কিন্তু আনফর্চুনেটলি আমার কাছে ফালতু খরচ করার টাকা নাই। তো এখন আমরা যাচ্ছি মোমো খেতে, এখানকার ফেমাস ডিশ মোমো, অনেকদিন থেকে খাইনি তো তার জন্য এখন খাবো। তো চলো দেখতে থাকো। আমরা অর্ডার করলাম মোমো আর চাউমিন। মোমো খাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। সো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে।